ওদের বাসা এখানে না আমার বাড়ি মহেশখালী। মহেশখালী। আচ্ছা। আমি একটা রেগুলার ড্রাইভার করতেছি, মানে যে নিয়মিত হচ্ছে আপনার টাইম মতো যায়। রেগুলার সকালবেলা শুনতে পারো 8টার দিকে, 8টা বা 8টার দিকে, মানে আমি সপ্তাহে 2 দিন যাই হচ্ছে লামা। আমার ওখানে অফিস ভিজিট থাকে তো, তো বাসে আমার কাছে খুব মনে হয় কি রিস্কি মনে হয় বাস। কারণ অনেক সময় দেখা যায় যে পাহাড় ওঠার সময় বাস বেঁকে চলে আসে। আর এই গাড়িগুলোর হচ্ছে ইঞ্জিনের পাওয়ার বেশি। এগুলো তো অনেক মাল নিয়ে যত বড় হক না কেন উঠে যাবে। উড়ে চলে যাবে, হ্যাঁ। কিন্তু ওই বাসগুলো দেখা যায় কি দাঁড়ায় পড়ে বেঁকে চলে আসে। একটা আছে তো ওই সব করে একটা আছে না, সব করিয়ে দিল আচ্ছা আচ্ছা আচ্ছা। মাত্রা ওই দুজন নিয়ে চলে গেলাম। লামা যাবে লামা যাবো, হ্যাঁ। ওই মোড় থেকে নেমে লেগুন লাইনে চলে যাবো। এই লাইন থেকে গেলে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জায়গাটার নাম কি জানো বললে? লাইন থ্রি লাইনজিরি। লাইনজিরি লাইনজিরি, আচ্ছা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ লাইনজিরি। ওটা তো ওই মিরিঞ্জার পার্ক দিয়ে দিচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ লাইনজিরি। এটা হার তো বহুত গাড়ি ভাড়া জিরু বাবু বহুত দিন পর আবার এমপি মন্ত্রী। এই নারায়ণগঞ্জের গাজীর না এটা? অনেক এলাকা খুঁজছে অনেক জায়গা। অনেক জায়গা। নারায়ণগঞ্জের গাজীর ইয়া তো আপনি পুরাই দিছে, ওটা টায়ারেরই আছে না? আমার টাইগার এখানে তৈরি করে, এখান থেকে লাভার আছে, আচ্ছা, হ্যাঁ, অনেক লাভার। লাভার বাগান আছে। ওদের লিজ নেওয়া। আপনাদের এই বিশেষ করে চাকদায় আগে ভাষাটা, এটা আমার কাছে বিরাট মজা লাগে। মানে আমি বুঝতে পারি কিন্তু কইতে পারি না। বিরাট মজার জিনিস আপনাদের এই ভাষাটা। এই যে ডবরদা মানে সবার বড় হয় না, এই বিষয়টা আমার কাছে বিরাট ভালো লাগে। ভাইজান বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি, জি? আমার দেশের বাড়ি পাবনাতে। পাবনা পড়ছেন? আর আমি আসছি ঢাকা থেকে। পাবনা কি ঢাকার ভিতরে পড়ছে না? না না না, এটা রাজশাহী বিভাগ। আমি আসছি ঢাকা থেকে, কিন্তু আমার গ্রামের বাড়ি পাবনা। অনেক দূর, অনেক দূর। অনেক দূর, হ্যাঁ। না, ইচ্ছাও ছিল আমার মোটামুটি একটু ঘোরা। আমি আমার একটু স্বাধীন চেতা লোক তো, তো আমার চাকরিটাও ঠিক ওই রকমই হয়েছে। আমার প্রতি 3 মাস পর পর, বড় জোর 6 মাস, 3 মাস নইলে 6 মাস পর পর বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেয়। এটা কি? এটাও একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, হ্যাঁ? আবুল খায়ের গ্রুপ অফ হ্যাঁ, ইন্ডাস্ট্রি। হ্যাঁ। তো এটার হচ্ছে ওদের সেট আপ চেঞ্জ হয় 3 মাস পর পর। দেখা যায় আমি এই যে আসি এখন চিটাগনে, আমাকে আগামী 3 মাস পরে দেখা গেল পাঠাই দিল সেই আপনার হচ্ছে পঞ্চগড় ঠাকুরগা, আবার ঠাকুরগা থেকে পাঠাই দিল ছিলেন, এইভাবে আর কি। তবে একটা মজার ব্যাপার হচ্ছে আমার এই যাবতীয় খরচ সবই আমার প্রতিষ্ঠান বহন করে। আমার কোনো কিছু বহন করতে হবে না। আমার যাওয়া থাকা খাওয়া, এবার যে আমি যে এখন যাচ্ছি এই ভাড়া পর্যন্ত আমার হচ্ছে। কোথায় বছর বেশি আমার বুদ্ধি ছিল যে আমার হয়ে গেল আমার আবার
ধান সিজন চলতেছে না, যার কারণে লাল ছিল না, লবণ চাল সব কিছু থাকতো। মানে রমজান মাসে তো একটু কম। কম লন্ডনের মধ্যে দিয়ে বাগাই করতো ভাই। লন্ডনের মধ্যে সব মানুষ দেখবে দিনে দিনে দিয়ে আসবো। জাম্পিট চলবে কক্সবাজার, এই লামা এখানে জাম্পিট বাদরপুর। লকডাউনের আগে তো ছিল। এই পাহাড়ে একই মজা পাই জানি। হ্যাঁ, আপনাদের কাছে মজা লাগবে না তো, তার কারণ হচ্ছে আপনারা এটা রেগুলার দেখেন, ডেইলি এটা দেখেন। কিন্তু যারা আমরা হচ্ছে সমতল ভূমিতে থাকি, বিশেষ করে ঢাকা বা হচ্ছে উত্তরবঙ্গের ওই সাইডগুলো, তো এরা তো এরকম পরিবেশ দেখা যায়। যেরকম আমি আসছি এই 2 মাসে এসে জয়েন করছি এখানে, আমারই ভালো লাগতেছে। প্রথম আমার কাছে খুব ভালো লাগতেছিল, এখন একটু ভালো লাগার পরিমাণ কমে যাচ্ছে, কারণ আমি রেগুলার যাচ্ছি তো কমে যাচ্ছে। আবার আপনারা যদি আমাদের ওই দিকে যান, আপনাদের আমার ভালো লাগবে ওই সমুদ্র ভূমিগুলো। ওই আমাদের ওদিকে তো সমতল পরিষ্কার এখানে। হ্যাঁ, ওই দিকে তো সমুদ্র। আমাদের এদিকে ব্যবসা কাজ আসি। এগুলো কি সবই হচ্ছে আপনার সরকারি, এই পাহাড়গুলো? হ্যাঁ, সবগুলি সরকারি, কিছু মানুষের দখলে আছে, কিন্তু সব সরকারি মানুষের দখলে আছে। সরকার থেকে তো লিজ দেয়। সবগুলি লিজ দেওয়া আছে, বুঝলে? সবগুলি লিজ দেওয়া আছে, কিন্তু সব টাকা এলা একটু ওদিক ওদিকে থাকছে। এখন লিজ নিতে এখানে পুরো দিতে হবে। এই জায়গায় ভোটার হইতে হবে। মানে আমি কোনো পাবো না। আচ্ছা, এনে এটা ভালো করছে। আগে তো যে কোনো গেলে এটা ভালো করছে। এটা পারবে না, তখন এই আলি পারবে ফোটা দিতে হবে। তারপরে এইদিকে তো মানে মাঝে মাঝে আমি কতদিন এখান থেকে দেখি যে বান্দরে ধান দিয়ে রয়েছে। বান্দর হ্যাঁ, এখান থেকে এখানে যাচ্ছে, যাইব। তার মানে বান্দর আছে এখানে। বান্ধব আছে আপনাদের ওই আছে না হাতি? হাতি আছে, হাতির সঙ্গে আমার এদিকে আছে, ওদিকে নাই আবার। আচ্ছা, যত বাইরে যাই ওদিকে নাই, এদিকে আছে। এদিকে আছে। না, হাতি আমার সঙ্গে একদম দেখা হয় না, কিন্তু ওই যে যতদিনই গেছি প্রতিদিনই বান্দরের সঙ্গে দেখা হয়েছে। এবং আরেকটা ব্যাপার আমাদের বিশেষ করে আপনাদের এই সাইডের এই চিটাগংয়ের শহরের বাইরে আপনাদের এই লোকজনের সঙ্গে কথা বলে আমি খুবই আরাম পাই। বিশেষ করে এদের সঙ্গে এরা যথেষ্ট আন্তরিক, কিন্তু মেইন শহরে যেগুলো আছে এদের মধ্যে কিছু ঝামেলা আছে। কিন্তু আপনাদের এই সাইডে বিশেষ করে আমার বাসা আমি যখন তো এরা যথেষ্ট আন্তরিক। এই যে আমি যে কয়দিনই গেছি এদিক দিয়ে, আমি তো ডেইলি এখানেই বসছি, এবং যে আমার পাশে বসে তার সঙ্গে গল্প করতে করতে বসছি। ওরা গল্প করে না, ওরা দেখে একটা কিছু করে। হ্যাঁ। কিছু মনে করে না, এরা ভয় করে বলতে দেখুন ভয় মারে না, আপনার থেকে এটা ভয় নাই। আর আমার বসান না কেন অসুবিধা নেই, কথাবার্তা বলবো তো কি হয়েছে, সব বাই বাই তবে আপনারা তো মোটামুটি সব ধরনের ভাষায় বোঝেন। হ্যাঁ, বাংলাদেশের যে প্রান্তের ভাষায়, হ্যাঁ বলছি। এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। কিন্তু বলতে না পারলেও কিন্তু বুঝতে বুঝতে পারবে। পারবেন। এবং সবচাইতে পিকুলিয়ার মজার ভাষা হচ্ছে আমার পাবনার ভাষা। আপনার আর ওই সিলেটের ভাষায় কি কঠিন? হ্যাঁ, না, পাবনার ভাষা হচ্ছে কঠিন না, কিন্তু মজা কিরকম, ধরুন এই যে আপনার সঙ্গে কথা বলছি, আমি বলবো কি, এ বড় ভাই কেন আসু, কোনে গেছিলি, খাইছো তো, লাগি গেছিলি নাকি রে, মনে ব্যাপারটা আপনাদের পান্নার ভাষা আর নরসিংদীর ভাষায় একটু মিল আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। শুধু নরসিংদী যারা গেছিলাম 8-10 দিন থাকছিলাম, সিলেকুন থাকছিলাম 6 দিন। তারপরে আপনাদের ঢাকা বিদ্যুৎ ছিলাম রামপুরা। আমার বাসা হচ্ছে লালবাগ কেল্লানের সঙ্গে। শ্রীপুর এখন অনেক মেলা কারখানা হয়ে গেছে, বিশাল। আগে কি ছিল, জাঙ্গা ছিল, ক্ষেতের জাঙ্গা ছিল, এগুলি সব কারখানা, গার্মেন্টস। তারপরে আমাদের খাইস পেট এরকম কারখানা হয়ে গেছে। আচ্ছা, এই রুটগুলো হচ্ছে টাকা আদায় করে। আচ্ছা।
গাছগুলো তো সব সরকারি না? সরকারি মালিকানাও আছে, সব মালিকানা সরকারি হবে। এই গাছ দেখো এই তো মালিকানা। ও আচ্ছা আচ্ছা। কিন্তু এগুলি কাটলে কিন্তু আবার ওই ফরেস্ট দপ্তরকে কাগজপত্র দিতে হবে, তারপরে আর্মি তুলে দিতে এখানে হবে। তো ফরেস্ট অফিসারের বাংলো আছে। আপনাদের বিড়ের মধ্যে একটা গাছ আছে, এটা কাটলে ফরেস্ট দপ্তরকে অর্ডার দিতে হবে, টাকা দিবে। এখানে তো মনে হয় আপনার উপজাতিরা ম্যাক্সিমাম বেশিরভাগই বৌদ্ধ ধর্ম। হ্যাঁ, বন্ধু উপজাতি যাই আছে তাই বন্ধু। এখন আমার ওই পাশে ট্রেন বাসে আসে ওখানে লোক বাড়াবে না ভাই? ট্রেনটা এখানে একটা লোকে টাকা দিচ্ছে না ওনারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার বাড়ি বলা খোলা? উনি এখানে ওই টাকার গাড়ি চালাতে কি আর কাঁকড়ার গাড়ি চালাতে ও আচ্ছা 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 আচ্ছা। উনি এখানে 4-5টা গাড়ি দিচ্ছে বড় বড় ও আচ্ছা আচ্ছা। বাড়ি কষ্ট লাগা এইখানে বসবাস এখানে মানে ভোলা থেকে এসে এখানে বসবাস করতেছে এখন? আমার বাড়ি বাসা দিলে একটা আমার কথা দেয় না মানে অনেক কিছু করছে কোটি টাকা সম্পদ করছে আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশি বলো আমার থেকে এরা বলছে যে টাকা লাগবে না, না এই দেখেন এইদিকে যে ব্যাপারটা একদম প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া হচ্ছে। মানে আপনি এইদিকে বসবাস করছেন মানে আজ থেকে আরো 100-150 বছর আগে পৃথিবীর যে অবস্থা ছিল ন্যাচারালি যে গাছ আমরা যে অক্সিজেন, ঢাকায় তো অক্সিজেনই নাই, ধুলা বালি, আপনি অসুস্থ হয়ে যাবেন তখন। ওনাকে বলতেছি টাকা লাগবে না সে গলা ধরে করে দিচ্ছে আমার বাড়ির পাশে আচ্ছা 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 আচ্ছা। আমার ভালো সম্পর্ক আচ্ছা এই জন্যই আপনি টাকা নিতে চাইলেন না। আমি ওটাই ভাবতেছি কি ব্যাপার, উন্নয়ন তো আমাদের ওই ওই অঞ্চলের লোকের মতো মনে হয় উত্তরবঙ্গের। বগুড়া হচ্ছে আমার পরের জেলা। একটা লোক যদি 30 বছর এখানে বসবাস করে আমাদের থেকে আমাদের পরিবার হ্যাঁ, পরিবারের মতোই তো। আমি আছে নাকি ভারত আচ্ছা বড় ভাই, এখানে কি এখনো ডাকাতি হয়? হ্যাঁ হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে দেখা দেওয়া এদিকে হয় না তো ওই ওদিকে একটা প্রথমে ব্রিজ, প্রথমে একটা ব্রিজ পাইছি না, হুম। এদিকে ওই ডাকাতি এদিকে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকে ডাকাতি হয় না। এখানে ডাকাতি করলে কোথায় যাবে, যাওয়ার রাস্তা নেই তো। যাওয়ার রাস্তা নেই। আগে পাহাড়ে খাই না, বাড়িতে খাই এরকম। ওইখানে বাড়ি না, ওইখানে বাসা না, এদিকে ডাকাতি করে, এদিকে ডাকাতি করে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। ওরা আগে সেফ এক্সিট করবে, যাবে কোন দিক দিয়ে পার হইতে পারবে। এদিকে ডাকাতি করে যে পাহাড়ে কেস চলে যেতে পারে। এখানে ডাকাতি করলে কোথায় যেতে পারবে না। শৃঙ্খল পর্বত দুটো সাইড থেকে চলে আসতে পারবে। আচ্ছা আচ্ছা। আনবি না, দুটো সাইড থেকে চলে আসবে। আচ্ছা আমি দেখি ম্যাক্সিমামে এখান থেকে আলীকদম যায়। আলীকদমের ওইখানে মূলত ওই কোনো বাজার বা হচ্ছে এরকম পর্যটন কেন্দ্র না। ওই ওখানে পর্যটকটাকে দেখেন, না আলীকদমের কথা বলছি। আলি কদম পর্যটকটাকে আসে বাসায়। ওখানে গিয়ে জিনিসপত্র নিয়ে যায়, বেচা কিনা করবে না। না ওইরকম না, বাজার আছে, বাজার থেকে হয় আর কি। দেখা যায় যে লামার, আমি এখান থেকে দেখছি লামার গাড়ি খুব কম পাওয়া যায়। হ্যাঁ। আলীকদমের গাড়ি প্রতি 10-15 মিনিট পর পরই যায়। আলি কদমের তো সব ব্যবসায়ীরা এদিক থেকে যাবে, সকালে শুনতে এরকম তারা প্রতিদিন যায়। আলি কদমের শর্ট করে আসে না ওদিকে, এদিকে শর্ট করে আসে, ওদিকে আসে কাঁকড়া। আচ্ছা 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 আচ্ছা। আপনাদের লামা সিট দিয়ে চলে আসবে। হ্যাঁ লামায় তো খুব বেশি কোনো গাড়ি না, রোড লাগে না। কিন্তু আমার মনে হয় যেটা আলীকদম মনে হয় আর একটু উঁচু পাহাড় না? না আলি কদম সমতল সমান। মানে আপনাদের লাইট দিয়ে গেলে সব সমতলে লোড লাগে, আচ্ছা 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 আচ্ছা। পাহাড়ের লোড নাই। এদিকে দূর পাহাড়, আলি কদম ধরি পাহাড়, ওইদিকে আলি লামা ধরি, এদিকে পাহাড় আছে, ওইদিকে পাহাড়। পাহাড়ে লোড নাই কিন্তু পাহাড় আছে, পাহাড় আছে। লোড কিন্তু সমতল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রাস্তাগুলো তো মনে হয় সেনাবাহিনীর আছে। আচ্ছা না
পাহাড়ে যতগুলি রোড আছে এগুলি সব সেনাবাহিনী। এটা কন্ট্রাক্টর তো সেনাবাহিনী। আচ্ছা বাজেট সেনাবাহিনী দিব, সেনাবাহিনী করবে। সেই জন্য তো ভাঙা থাকে না লোক, একটু বাঁচছে কাজ করে দিচ্ছে, একটু বাঁচছে কাজ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। মানে রোড কখনোই ভাঙা থাকবে না। না ভাঙা থাকবে না। আর সেনাবাহিনীর কথা সবসময় চলাফেরি করে তো বাঁকা দেখলে মতন যায়, ওদিকে বাঁকা আছে ইয়ে। Waalaikumsalam. Waalaikumsalam. আপনারা মানুষ এগুলো সব পাহাড়ি করা না? মানুষ আছে Er tayo. Era din yang may bashi kaya din tayo. Ay dali lu dah aku ni tu. Orang kaya orang ni tu dia dali. Mani. আমি দেখি যে এখানে তো অনেক আছে যে উত্তরবঙ্গের লোকজন এসে কাজ করে এখানে। কাজ করে না, এরা দিছে এরে এখান থেকে আনি এটা জানা দিছে। আচ্ছা সব ওই জিরামুর আমলত, জিরামুর আমলত কত হাজার মানুষের বসবাস দিছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি দেখলাম তো আমার ওই যে অফিস টেরিটরি ভিজিটে গিয়েছিলাম আমি। লাভার মধ্যে অনেক ওই দেখি যে উত্তরবঙ্গ, অনেক উত্তরবঙ্গ। সব উত্তরবঙ্গ। এখানে তো আমাদের এদিকের মানুষ থাকে ভাইরা ওরা। আমরা ছোট ছোট যে সময় ছিলাম, ছোট ছোট যে সময় ছিলাম এই সময় এখানে ভাড়া আসলে মানুষের জন্য বন্ধু এগুলো নিয়ে তারপরে বিভিন্ন ধরনের লোক দেশের এখানে আইসি আচ্ছা। থাকতো না। ওই সময় তো আপনার হচ্ছে রাস্তাও ছিল না। রাস্তা ছিল মাটির কাছে। মাটি। এখন তো লোক হয় না, মানুষের তো লোক হয় না এদিকের মানুষ। এখন দেখি তো সব ধরনের আর সব মানে আপনারা আবার হয়ে গেছে তো সব। চাষাবাদও করে। ইভেন হচ্ছে আপনার ডাক্তার, ক্লিনিক সব ধরনের সুযোগ সুবিধা আছে। এই টুরিস্ট চলে এসছে। ফরেস্ট অফিসার নেই। গাড়ি খরচ তো রবিজনে তো এটা টুরিস্ট থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে সকাল করে আইসি এখানে থাকা পাহাড়ে পাহাড়ে ঘর বাঁধিয়ে দিচ্ছে ওই ওদিকে বাঁধিয়ে পাহাড়ে পাহাড়। হ্যাঁ ওয়াচ টাওয়ারের মতো আর কি ব্যবহার করে। ওখান থেকে দেখে spot করে। কটেজ কটেজ সব কটেজ বাঁধে। এই ইয়াতে মনে হয় একটা পাহাড় আছে হচ্ছে ওয়াইল্ড উড না? আপনার ওই লামাতে ওয়াইল্ড উড। আমার তো ওয়াইল্ড রোড মানে এখানে আছে এটা না এটা তো মিরিন্ডা। ওয়াইল্ড রোড করতে না কেউ বাসি করতে পারে। এটা হচ্ছে লামাতে। তারপরে ভিতরে ভিতরে অনেক কিরুট কেনা হোয়াইট রোড। রোয়াইন চলে না আমার রোয়াইন চলে হোয়াইট রোড করতে ওয়াইল্ড উড ওয়াইল্ড উড ওয়াইল্ড উড। আর আছে কি নেই ওটা হচ্ছে লামার হচ্ছে আপনার ওটা জায়গাটা লামাতে কিছু কি লাগাই যেতে হয় 2-3 কিলো লামাতে। ওদিকে লামা বাজার থেকে ভিতরে দিকে যেতে হয়। ওদিকে হ্যাঁ আপনার ওই যে রূপসী পাড়ার উল্টা দিকে আর কি। রূপসী করা রূপসী পাড়ার উল্টা দিকে ছাগল খাইয়া আছে না, ছাগল খাইয়া বাম দিকে আছে জায়গা চাই বাম দিকে ওই ওয়াইল্ড উড পাহাড়। এখানে বেশি কটেজ আছে। এই আমি আমারও মাথায় আসে না যে শুধুমাত্র পাহাড় দেখার জন্য এখানে পর্যটক কি জন্য আসে। আছে এরা শখ করা আর কি, শখ করার জন্য আসে। কি পাই দেখা যাচ্ছে একটা বউ বাইসে নিয়ে শখ করার জন্য আসে। বলে থাকলে প্রেমিক নিয়ে আসে নিয়ে আসে আর কি। ওই আর কি বহু কয়জন নিয়ে আসে পাহাড়। আর সব কিছু প্রেমিক নিয়ে আসে। ওই সবগুলো ওই আপনি যেটা বললেন ওইটাই। সবগুলো ওদিকে প্রেমিক নিয়ে আসে। আর রাইট থাকবে আর কি 60-5 হাজার টাকা দিয়েছে। রাত্রি টর্নের মতো হয়ে যায়।
বন্ধ লম্বা ওই ওদিকেও আছে এই যে উপরে। যারা কালি আসে তারা দিয়ে দেয় তারা মাহারি তো আসে Şuna koyduk. সেদিন না আসে এইসব কাজ কি পারমিশন ছাড়া করা যায় পারমিশন নিয়ে করে কেন এইখানে দেখি, ঈদের পর থেকে শুরু হয়ে যাবে এখানে লোকজন আসবে। এখানে নিরাপত্তা আছে ওদিকে গেলে কি নিরাপত্তা আছে না, ওইদিকে একটু বেশি নিরাপত্তা নেই। আলিগঞ্জ তো অনেক নিরাপত্তা আছে এরপর আর নাই এরপর আর নাই না? এইগুলো মানে বসে কি একদম ওই যে নিচে যেগুলো থাকে। হ্যাঁ আচ্ছা বড় ভাই, এই যে যখন বর্ষার সিজন থাকে হ্যাঁ তখন এই যে নিচে যারা বসে থাকে ওরা ওখানে কি পানি চলে যায় না? না না পানি দিতে না আচ্ছা, গাড়ি একটা এরকম কেন হয়েছে ব্রেক মিস করে ফেলছিল মনে হয়। নাইলে লোড বোঝে না লোড বুঝে নাই। ওদিকের টাকার গাড়ি আসবে প্রায় গাড়ি এরকম মনে হয় প্রায় গাড়ি লোড বোঝে না আর কি। অথবা এরকম হয়েছে রাত্রে ঘুমাইতে ঘুমাইছে না ঘুম আসে নাই। তবুও কিন্তু লোডের গতি বুঝে না এই গতিও বুঝতে হয় লোডের ওই রকম চালাইছে গাড়ি করে কম ওই মেইন রোডে চালাতে এরকম চালাইছে তো আচ্ছা, আচ্ছা। এখানে তো গতি কম নিয়ে চালাইতে হবে আস্তে আস্তে আঁকা বাঁকা বেশি না সাথে তো আঁকা বাঁকা সাজেক তো এর থেকে আরো উঁচু। সাজেক না আমাদের ওই আছে না তানসি যায় বান্দরবন থেকে তানসি যায় না তানসি। ওইখানে একটা বিমাননগর উড়ি আছে আচ্ছা, আচ্ছা। 13 কিলোমিটার উড়ি 13 কিলোমিটার লাম্বা 13 কিলোমিটার। 13 কিলোমিটার এটা তো অনেক। 13 কিলোমিটার মানে আপনার ব্যাপারটা হচ্ছে 13,000 মিটার। চিন্তা করুন। এই এদিক দিয়ে ঘুরায় ঘুরাই লাভে এই খাম্বা দেখেছ না খাম্বাটা এখন আমার সাইডে না ওদিকে ঘুরতে গেলে মাথার উপরে আচ্ছা, আচ্ছা। মাথার উপরে খাম্বাটা এরকম কারণ পাহাড় তো আপনার সিস্টেমের উপর রাইতে হবে। আহ, যদি আপনি এক ঢালু সমতল ভূমির মতো যান হবে না তো। তাইলে ব্যাপারটা বোঝেন নাই ভদ্রলোক। বুঝতে নাই। উল্টাইতেছে বাস। ভুল হয়েছিল ওইদিকে খাম্বা লাগতে পারে না গতি লাগতে পারে না ওদিকে বাধা ওইদিকে বাজাই দিচ্ছে। বাধা হিসেবে তোরা হাইটে গেছে নালার মধ্যে ফেলা দিছে তাও ওর নসিব ভালো যে এই সাইডটা বসে। এই পাশে ওই সাইড করলে তো একদম গেছে গেছে। না বেশিরভাগ সাইডে পরে গাড়ি যেগুলি পরে এগুলি সব গাড়ি প্রায় সময় এখানে গাড়ি এইরকম আচ্ছা, আচ্ছা। এটা লাইন জিরি বলে কেন জানেন ওই জিরি আছে না এই জিরিটার নাম দিচ্ছে লাইন জিরি আচ্ছা, 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 আচ্ছা। এই জন্য এটার নাম লাইট। Sen gördüğün ama